নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে ভাবছি আপনাদের সাথে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আজকে বানাবো আমি ঝাল ঝাল চিংড়ি কষা। আজকে আমি যেভাবে চিংড়ি কষা বানাবো, এইভাবে আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে দেখতে যতটা না লোভনীয় হয়, খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়। আর সবসময়ের মতো এখানে আমি বাড়িতে থাকা সামান্য কিছু মশলা ইউজ করব। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি, এটা মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। আপনারা এখানে ছোটো চিংড়িও ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, গোটা কাজু নিয়েছি, গোটা জিরে নিয়েছি, গোটা ধনে, শুকনো লঙ্কার গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি একটা। আর এখানে আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি পরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যে ভালো করে মশলাগুলো মেখে যায়। এখানে 5 থেকে 7 মিনিট আমার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করতে রেখে দিলাম। আর এখানে একটা মশলা আমি রেডি করে নেব। এর জন্য ছুরির সাহায্যে আমি টমেটোটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। এরপর মশলাটা বানানোর জন্য আমি আগে থেকে রেডি করে রাখা গোটা কাজুটা দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি যে পরিমাণে গোটা জিরে নিয়েছিলাম সমস্ত গোটা জিরে দিয়ে দেবো, কিন্তু সামান্য একটু রেখে দেবো ফোড়নের জন্য। ফোড়নের জন্য যে একটু জিরে রেখেছিলাম ওর মধ্যে 2টো তেজপাতাও রেখে দিলাম। সবগুলো মশলা আমার রেডি করা হয়ে গেছে। এখন এটাকে আমি মিক্সারে পেস্ট বানিয়ে নেব। সবগুলো মশলা আমার ভালোভাবে মিক্সারে পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে রেখে দিলাম মশলাটা। তো চলুন খুব সহজভাবে আমি রান্নাটা এখন শুরু করি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হতে এর মধ্যে 50 গ্রাম মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখানে আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তবে চিংড়ি মাছটা আমি ওভার ফ্রাই করব না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। এখানে আপনারা ছোটো চিংড়িও ইউজ করতে পারেন, সেখানেও টেস্ট খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে কড়াই যে অবশিষ্ট তেল আছে এর মধ্যে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। আর আগে থেকে জিরে আর তেজপাতা রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। এখন মশলাটাকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। হালকা কালার এলেই এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে থাকবে। আর এরকম অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে শুকিয়ে নেব। আর এর মধ্যে আমি ধীরে ধীরে সমস্ত মশলাগুলোও দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো যে মশলাটা আমি রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেব। আর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি মির্চ। আপনারা বাড়িতে যখন রান্না করবেন কাশ্মীরি মির্চ না দিলেও হবে, মশলাটা ভালো করে কষালেই একটা কালার চলে আসে, ওটাতেও খুব ভালো লাগবে। দেখুন আমার মশলাটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। এর আগে আমি তেলের মধ্যে আদা রসুন পেস্ট দিইনি, কারণ পুড়ে গিয়ে টেস্টটা বাজে হয়ে যেতে পারে। তাই এখন মশলাটা কষানোর সময় আমি আদা আর রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আমি নেড়ে চেড়ে আদা আর রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম হিটে কষিয়ে দেখুন মশলাটা আমার প্রায় শুকনো হয়ে এসছে, আর উপর দিয়ে তেলও উঠে এসছে, আর কালারটা খুব সুন্দর এসে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। চিংড়ি মাছটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়, আর যেহেতু আগে থেকে ভাজা ছিল তাই পরে আর বেশি জল দেওয়ার দরকার নেই, তাই এখানে আমি অল্প পরিমাণে জল দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি হাই হিটে দিয়ে দিলাম। যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে ঝোলের সাথে আমি খুন্তির সাহায্যে চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে দেবো, যাতে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়।
এই সময় আমি টেস্ট করে নেব সব কিছুর পরিমাণ পারফেক্ট আছে কিনা। পারফেক্ট থাকলেই ওর উপর দিয়ে সামান্য ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি আমি বাড়িতে থাকা সহজ সহজ মশলা দিয়ে বানিয়ে ফেললাম স্পেশাল ঝাল ঝাল চিংড়ি কষা। আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন চিংড়ি মাছটা কতটা লোভনীয় হয় এরকমভাবে বানালে, আর খেতে এর থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসি ভালো কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।